পুরুষ মানুষ মন থেকে অনেক শক্ত হয়, কখনো কাঁদে না। বাবার লাশ কাঁধে নিয়েও কখনো কাঁদে না। একটা পুরুষ মানুষ অনেক জায়গা থেকেই প্রতারিত হয়, কষ্ট পায়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অনেক বেদনা ভরা বুক নিয়ে, কষ্ট নিয়ে এই সমাজে চলাফেরা করে। কিন্তু পুরুষ মানুষ কিন্তু কখনো কান্না করে না। পুরুষ মানুষের বুকে অনেক শক্তি থাকে, দারুণ শক্তি থাকে। পুরুষ মানুষ অনেক কষ্ট হজম করতে জানে। পুরুষ মানুষের দেখা যায় তার বাবার মৃত্যু হয়েছে, সে কাঁধে করে লাশ নিয়ে কবরে রাখার জন্য চলে যাচ্ছে, দাপন করে আসছে, তবুও কারোর সামনে কান্না করছে না। তাহলে বুঝেইবেন এবার বুঝেন পুরুষ মানুষের বুকে কতটুকু শক্তি রয়েছে। কিন্তু সেই শক্তিবান পুরুষ মানুষটাই একদিন তার চোখ থেকে জল ঝরঝর করে পড়ে। কখন জানেন? যখন সেই পুরুষ মানুষটা একটা নারীর কাছ থেকে প্রতারিত হয়। সেটা যদি হয় তার ভালোবাসার নারী, সেটা যদি হয় তার শখের নারী, সেই নারীর কাছ থেকে যদি প্রতারিত হয়, সেদিন সেই পুরুষ মানুষটা অনেক বেশি কান্না করে। তার বুকের পাথর তখন গলে চোখ দিয়ে পড়ে। সেই শক্ত পুরুষ মানুষটা আর কখনো শক্ত থাকতে পারে না। জানেন পুরুষ মানুষ কোথায় এসে হেরে যায়? একটা পুরুষ মানুষ কোথায় এসে হেরে যায় জানেন? তার শখের নারীর কাছে, তার ভালোবাসার নারীর কাছে। সেই নারীটা যখন একটা পুরুষ মানুষের সঙ্গে প্রতারিত করে, তখন সেই মানুষটা ভিতর থেকে ভেঙে পড়ে। সেখান থেকে সে হুমড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদে। আর সেই কান্নাটা তখন মানুষের সামনেও ধরে রাখতে পারে না। যে মানুষ কোনোদিন আড়ালে কাঁদতো না, সে মানুষ একদিন মানুষের সামনে কান্না করে। তাই আজ আমি এই ভিডিওর মধ্যে নিয়ে একটি কথা বলতে চাই আমার বোনদের উদ্দেশ্যে। যদি সত্যি সত্যি কোনো পুরুষ মানুষকে ভালোবাসো, তাহলে কখনো তাকে কষ্ট দিও না। আর যদি বুঝতে পারো পুরুষ মানুষটা প্রতারিত পুরুষ, তাহলে তাকে জীবনে কখনো ভালোই বেসো না। পরিষ্কার তাকে জানিয়ে দিও, তুমি আমার ভালোবাসার যোগ্য না। সে তোমার ভালোবাসার যোগ্য না জেনেও তুমি কখনো তার সঙ্গে ভালো না বেশি অভিনয় করো না। সেই মানুষটা যতটাই অযোগ্য হোক, যখন জানতে পারবে তুমি মন থেকে তার সঙ্গে প্রতারিত করেছ, তখন সে সহ্য করতে পারবে না। সম্পর্কটা হচ্ছে একটা দুটি মনের বাঁধন। সেখান থেকে যে যে সম্পর্কের প্রতি যত্নশীল হতে পারবা, যে যে সম্পর্ককে তোমরা সম্মান করতে পারবা, শুধুমাত্র সেই সম্পর্কটাকেই জড়িয়ে রাখার চেষ্টা করবা, অথবা সেই সম্পর্কটার সঙ্গেই জটিলতা গড়ে তোলার চেষ্টা করবা। মিথ্যে ভালোবাসা, মিথ্যে সম্পর্ক, সেগুলো কখনো কোনো মানুষকে সুখী করতে পারে না। যেমন তেমন কেউ সুখী হতেও পারে না। তাই জোর করে কোনো সম্পর্ক বাঁধনের মধ্যে থেকে একটা মানুষ তোমাকে বিশ্বাস করবে, তার বিশ্বাস নিয়ে কখনো খেলা করো না। আমার বোনদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে যাকে ভালোবাসবে শুধুমাত্র তাকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে রাখার চেষ্টা করবে। মিথ্যে অভিনয় করে নয়, মিথ্যে স্বপ্ন দেখিয়ে নয়, মিথ্যে আশা দিয়ে নয়। কারণ
মিথ্যের ঘর যখন ভেঙে যায় তখন সেখানে সেই মানুষটা আর কখনোই ভালো থাকতে পারে না। প্রত্যেকটা মানুষেরই জীবনে ভালো থাকার অধিকার রয়েছে, প্রত্যেকটা মানুষের জীবনে সুখী হওয়ার অধিকার রয়েছে। কারো কোনো অধিকার নেই কারো সঙ্গে মিথ্যে ছলনা করে তার জীবন নষ্ট করে দেওয়ার। তাই তোমরা যাকে চাও না তাকে কখনো জোর করে মিথ্যে ভাবে জড়িয়ে রাখার চেষ্টা করো না। সে মানুষের জীবনটা ভালো থাকতে থাকতেই তাকে ভালো পথ দেখিয়ে দিও। আজ আমি এই কথাটাই বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, পুরুষ মানুষ অনেক মজবুত এবং শক্ত, কিন্তু নারীর দেওয়া কষ্টের কাছে পুরুষ মানুষ ভেঙে যায়। প্রত্যেকটা পুরুষ মানুষের সুখী হওয়ার অধিকার রয়েছে। তাই তোমরা যাকে যে ভালোবাসতে পারবে না তাকে নিয়ে কখনো ছলনা করো না। আজ আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই, ছলনার বিচার ভবিষ্যতে অনেক ভয়ঙ্কর হবে আখেরাতের দিন। সবাই ভালো থাকো, আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে চাই। আর অনেকেও ভালো থাকার সুযোগ করে দাও। আর আমার এই ভিডিওটা আজকে আমার বোনদের জন্য, যারা ছেলে মানুষদের সঙ্গে প্রতারিত করো। আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার বোনদের কাছে, আমার ভালোবাসার বোনদের কাছে যেন পৌঁছে যায়। তারা যেন আমার ভিডিওটা দেখে একটু চিন্তা করে যে পুরুষ মানুষেরও মন আছে, পুরুষ মানুষও স্বপ্ন দেখে, পুরুষ মানুষও কোনো না কোনো নারীকে ভালোবাসে, আর পুরুষ মানুষও একটা সুন্দর ঘর বাঁধতে চায় কোনো নারীকে নিয়ে। তো আজকে এখানেই তাহলে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।